এবার জ্যানজির ঝড় বইতে শুরু করেছে ভারতেও। চীন সীমান্ত ঘেঁষা অঞ্চল লাদাখে ফুঁসে ওঠা বিক্ষোভের ভয়াবহ রক্তপাত জন্ম দিয়েছে। পৃথক রাজ্যের দাবিতে উত্তাল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। আল জাজিরা খবরে বলা হয়েছে, জ্যানজির বিক্ষোভে পুলিশের গুলিতে এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। সেখানে অনির্দিষ্টকালের কারফিউ চলছে। 3 ইডিয়টস সিনেমার র্যাঞ্চো খ্যাত সুনাম ওয়াংচুককে বলা হচ্ছে জ্যানজির নেতা। তার অনশনের প্রতি সমর্থন জানাতে বুধবার হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে আসে। এবার প্রশ্ন উঠেছে, কে এই সুনাম ওয়াংচুক? জানা গেছে তিনি একজন সমাজকর্মী ও জলবায়ু কর্মী। এদিকে ওয়াংচুককে নিয়ে ভারতীয় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই তদন্ত শুরু করেছে। শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী সুনাম ওয়াংচুক কর্তৃক প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদেশি অনুদান ও আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে সিবিআই। সংস্থাটি ধারণা করছে লাদাখের রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিল সম্প্রসারণের জন্য চাপ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন ওয়াংচুক। কর্মকর্তাদের মতে 2 মাস আগে হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস লাদাখের তহবিল তদন্ত শুরু করেছে সংস্থাটি। এই বছরের 6 ফেব্রুয়ারি মিস্টার ওয়াংচুকের পাকিস্তান সফরও পর্যালোচনা করছে তদন্ত সংস্থা সিবিআই। প্রথম দিকে লাদাখে জেনজি বিক্ষোভে শান্তিপূর্ণভাবে শুরু হলো দ্রুত পরিস্থিতি নাগালে বাইরে চলে যায়। ব্যাপক সংঘর্ষের রূপ নেয়। উত্তেজনার মধ্যে আন্দোলনকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফলে গোটা শহরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। এদিকে বিক্ষোভকারীরা লাদাখকে পূর্ণ রাজ্য করো ও কেন্দ্রীয় সরকারের দায়িত্ব পালন করে স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানি গ্যাস নিক্ষেপ করে পুলিশ। তবে আন্দোলনকারীরা স্পষ্ট বলেছেন, দাবি দেওয়া পূরণ না হলে আন্দোলন চলমান থাকবে। তারা পিছু হটবেন না, তাদের লড়াই থামবে না। এদিকে লেহের জেলা ম্যাজিস্ট্রেট রোমেল সিং কারফিউ ঘোষণা করেছেন। লাদাখের এই গণবিক্ষোভের বিজেপিকে কার্যত কোণঠাসা করে ফেলেছে। এছাড়াও ওয়াংচুক জানিয়েছেন, এটি জ্যানজির বিক্ষোভ, এতে কংগ্রেসের কোনো হাত নেই। তানভীর আহমদ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।